ক্ষমতা নেই তাই কেউ আসেনি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে একাই নিজের লাগেজ নিয়ে পাড়ি দিতে হচ্ছে বিদেশ। আর স্বরাষ্ট্র উপদেষ্টার শেষ দিনটিতেও তাকে ছেড়ে গেল তার গাড়ির ড্রাইভার ও গানম্যান। একেই বলে ক্ষমতা যতক্ষণ আছে ঠিক ততক্ষণ দাম পাবেন। সোশ্যাল মিডিয়ায় আলোচিত হয় স্বরাষ্ট্র উপদেষ্টার ঘটনাটি। দায়িত্বের শেষ দিনে সব কাজ বুঝে প্রেস ব্রিফিং করেন তিনি। সেখানেই কিছুটা আবেগ ও হাসি মিশ্রিত কণ্ঠে বলে ওঠেন, আমার বন্দুকধারী এবং ড্রাইভার গতকাল আমাকে বলেছিল, স্যার আজ আমাকে মুক্তি দিলে আমি আরেক মন্ত্রীর বন্দুকধারী হতে পারবো। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা আর কথা বাড়াননি, শুধু এইটুকু উত্তর দেন যে সমস্যা নেই, বিসমিল্লাহ বলে যান, আমার কোনো বন্দুকবাজ লাগবে না। এদিকে যিনি গাড়ি চালাতেন তিনিও এসে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বললেন, স্যার আজ আমাকে মুক্তি না দিলে অন্য মন্ত্রীর গাড়ি চালানোর জন্য জব পাবো না। এবারও স্বরাষ্ট্র উপদেষ্টার সহজ সরল জবাব, শুধু বললেন, ঠিক আছে আপনিও যেতে পারেন, আমি একটা জিপ নিয়ে চলে যাব। এই ঘটনা মনে করিয়ে দেয় ক্ষমতার কাছে মানুষ কত তুচ্ছ। দীর্ঘ 2 বছর যারা নানা সুযোগ সুবিধা এবং ভালোবাসা পেয়েছিল এই মানুষটির থেকে, তারা মাত্র একটা দিন অপেক্ষা করলেন না তার জন্য। এমনই কথা ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এদিকে আরেকটি ভিডিও ভাইরাল হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। যে ইউনূসের সাথে গাড়িবহর, চতুর্দিকে প্রোটোকল এবং স্পেশাল ফোর্স থাকতো, সেই ডক্টর ইউনূসের আশেপাশে কেউ আসেনি বিদায় বেলায়। ভিডিওটিতে এমনই ফুটে উঠেছে এবং এই সবই চর্চা করছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা, যেখানে দেখা যায় বিদায় বেলায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পাশে একজনও ব্যাগ বহন করার লোক ছিল না। তাকে বিদায় জানানোর বিশেষ কোনো আয়োজন ছিল না। অথচ যেদিন তিনি ফ্রান্স থেকে বাংলাদেশে এসেছেন, সেই দেশ থেকে তাকে ভিআইপি হিসেবে সম্মান জানিয়ে বিমানবন্দরে নিয়ে যায়। তিনি যখন প্রথম বাংলাদেশের মাটিতে পা রাখেন, তখন অনেকে তাকে ফুলের মালা দিয়ে বরণ করতে গিয়েছিলেন। অনেক নেতা ছিলেন, নাহিদ, সার্জিয়াস, হাসনাতরা, কিন্তু আজ কেউ নেই, কেউ বিদায় জানাতে আসেননি তাকে কেন্দ্র